আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি গুঁড়া মাছ রান্না করব। এখানে 2টা আলু কুচি নিছি, এখানে নিছি গুঁড়া মাছ, এটাকে দেশে সালডিন বলে। আর এখানে নিছি পেঁয়াজ কুচি, আদা কুচি, তারপরে ধনিয়া পাতা। আমি এটা মেখে চোখে রান্না করব, হাতে মেখে। মাছটা দিয়ে নিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম, আমি এখানে সব কিছু দিয়ে নিলাম। এখন এটাকে মেখবো, হাতে মেখে তারপরে রান্না করব। তো আপুরা বাইরা, এই যে এখানে সব কিছু দিয়ে নিছি, মশলা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, আদা, আলু, তারপরে গুঁড়া মাছ। এখন এটাকে আমি ভালো করে হাতে মেখে নেব। আমি হাতে মেখে রান্না করি গুঁড়া মাছ, আমি ভাজি না কখনো। এই যে মাখানো শেষ, এখন আমি পানি দিয়ে নেব। এটা কিন্তু আমি হাতে মেখেই রান্না করি। এই যে আমি পানি দিয়ে দিলাম, এখন চুলাতে বসিয়ে দেব। দেখি তরকারিটা কত দূর হয়েছে, এখনো হয় নাই, প্রায় হয়ে আসছে। তা আপনারা গুঁড়া মাছটা এরকমের কে কে রান্না করেন? অনেকেই ভাজা পছন্দ করেন, এরকমের মাখানো পছন্দ করেন না। কারণ আমি মাখানোটা পছন্দ করি, তাই মাখানোভাবে রান্না করলাম। অনেকেই মাছটা ভাজেন তেলে, তারপরে রান্না করেন, বা বুনো করেন, ভাজা করেন। কিন্তু আমি এরকমের হাতে মেখে রান্না করি গুঁড়া মাছটা। আপুরা ভাইয়েরা, এই যে আমার গুঁড়া মাছের তরকারিটা হয়ে গেল। এখন ধনিয়া পাতা দিয়ে নেমেই নেব। আমার তরকারিটা রান্না করা শেষ। গুঁড়া মাছ, আলু দিয়ে চচ্চড়ি। আমার মতো কে কে রান্না করেন, আর এরকমের কে কে খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন। এরকমের রান্না করলে কিন্তু খেতে অনেক স্বাদ হয়, আপনারা ট্রাই করে দেখবেন। আর আমার ভিডিওর মাঝে কথার মাঝে ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ভালো লাগলে আমার ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার দিবেন, ফলো দিয়ে পাশে থাকবেন। তো যে যেখানে আছেন সুস্থ থাকেন, ভালো থাকেন। সবার জন্য দোয়া রইল, আপনারাও আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।